ভারত প্রথমবারের মতো ১২টি পারমাণবিক ওয়ারহেড বা পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা SIPRI এর সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এতদিন ভারত তার পারমাণবিক ওয়ারহেড এবং ক্ষেপণাস্ত্র আলাদা আলাদা করে সংরক্ষণ করত, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই পরিবর্তন? এটা কি শুধু চীন ও পাকিস্তানকে লক্ষ্য করে নেওয়া পদক্ষেপ, নাকি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল হতে যাচ্ছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জন্য এর অর্থ কি? আজকের ভিডিওতে আমরা তথ্য প্রমাণ সহ বিশ্লেষণ করব ভারতের এই নতুন পারমাণবিক নীতির পরিবর্তন এবং বাংলাদেশের উপর সম্ভাব্য প্রভাব সমূহ। তার আগে বলে নিই, প্রায় ৯৭% মানুষ আমাদের ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আমি আশা করব আপনাদের যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুইডেন ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান SIPRI জানিয়েছে ২০২৬ সালে ভারত প্রথমবারের মতো অন্তত ১২টি পারমাণবিক ওয়ারহেড অপারেশনাল অবস্থায় রেখেছে। এর আগে ভারতের ডিপ্লয়েড নিউক্লিয়ার ওয়ারহেড ছিল না। সহজ ভাষায় বললে, আগে পারমাণবিক বোমা এবং সেগুলো বহনকারী ক্ষেপণাস্ত্র আলাদা আলাদা স্থানে রাখা হতো, কিন্তু এখন কিছু অংশ সরাসরি প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। ফলে আগের তুলনায় অনেক দ্রুত ব্যবহার করা সম্ভব হবে। SIPRI এর হিসাব অনুযায়ী ভারতের মোট পারমাণবিক ওয়ারহেড এখন প্রায় ১৯০টি। গত বছর যা ছিল ১৮০টি। কিন্তু হঠাৎ ভারত এই সিদ্ধান্ত কেন নিল? বিশ্লেষকদের মতে এর পেছনে প্রধানত ৩টি কারণ রয়েছে। নাম্বার 1, চীনের উত্থান। চীন দ্রুত তার পারমাণবিক শক্তি বাড়াচ্ছে। বর্তমানে চীনের হাতে ৬০০-এরও বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে এই সংখ্যা আরো বাড়তে পারে। ভারতের নিরাপত্তা পরিকল্পনায় এখন পাকিস্তানের পাশাপাশি চীন ও প্রধান বিবেচ্য বিষয় হয়ে উঠেছে। SIPRI বলছে ভারতের সাম্প্রতিক আধুনিকায়নের বড় অংশই চীনকে কেন্দ্র করে। নাম্বার 2, পাকিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা। ভারত ও পাকিস্তান উভয় দেশই পারমাণবিক শক্তিধর। সীমান্ত উত্তেজনা বা সংঘর্ষের সময় দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার সক্ষমতা বাড়াতে ভারতের এই পরিবর্তন করে থাকতে পারে। নাম্বার 3, সমুদ্রভিত্তিক পারমাণবিক শক্তি। বিশেষজ্ঞরা বলছেন ভারতে নতুন মোতায়েনকৃত ওয়ারহেডগুলোর একটি অংশ পারমাণবিক সাবমেরিনের সঙ্গে যুক্ত হতে পারে। অর্থাৎ ভারত এখন স্থল, আকাশ এবং সমুদ্র ৩ দিক থেকেই পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, বাংলাদেশ কি সরাসরি হুমকির মুখে পড়তে যাচ্ছে? বাস্তবতা বলছে বাংলাদেশ ভারতের লক্ষ্য নয়। ভারতের পারমাণবিক কৌশল মূলত চীন ও পাকিস্তানকে কেন্দ্র করে। বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো পারমাণবিক প্রতিদ্বন্দ্বিতা নেই। তাই সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে এই অস্ত্র মোতায়েন করা হয়েছে এমন দাবি করার মতো কোনো প্রমাণ নেই। তবে আঞ্চলিক উত্তেজনা বাড়তে পারে। যদিও বাংলাদেশ সরাসরি লক্ষ্য নয়, কিন্তু দক্ষিণ এশিয়ার অস্ত্র প্রতিযোগিতা বাড়লে তার প্রভাব পুরো অঞ্চলে পড়ে। যদি ভারত অস্ত্র বাড়ায়, তাহলে পাকিস্তানও প্রতিক্রিয়া হিসেবে নিজেদের সক্ষমতা বাড়াতে পারে। এর ফলে পুরো অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার ঝুঁকি তৈরি হয়। যদিও বাংলাদেশ বর্তমানে ভারত, চীন ও অন্যান্য শক্তিধর রাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। ভারত চীন প্রতিযোগিতা যত বাড়বে, বাংলাদেশের কৌশলগত গুরুত্বও তত বাড়তে পারে। বিশেষ করে বঙ্গোপসাগর, বন্দর, জ্বালানি, বাণিজ্য রুটের কারণে ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক অবস্থানে চলে যেতে পারে। এছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যাপক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এমনকি বাংলাদেশ নিয়মিতভাবে ভারত থেকে জ্বালানি আমদানি করে। যদি আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পায়, তাহলে বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপরও প্রভাব পড়তে পারে। ভারতের ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা রাজনীতিতে একটি বড় ঘটনা। এটি দেখাচ্ছে যে অঞ্চলটি ধীরে ধীরে আরো সামরিক প্রতিযোগিতার দিকে এগিয়ে যাচ্ছে। তবে বর্তমান তথ্য অনুযায়ী বাংলাদেশের জন্য এটি সরাসরি কোনো হুমকি নয়, কিন্তু পরোক্ষভাবে আঞ্চলিক উত্তেজনা, কূটনৈতিক ভারসাম্য, অর্থনৈতিক সম্পর্ক এবং নিরাপত্তার পরিবেশের উপর এর প্রভাব পড়তেই পারে। তাই বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শক্তিশালী কূটনৈতিক, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং আন্তর্জাতিক অঙ্গনে ভারসাম্যপূর্ণ অবস্থান ধরে রাখা। কারণ পারমাণবিক অস্ত্রের যুগে যুদ্ধ শুরু হওয়ার আগেই অনেক সময় তার প্রভাব সীমান্ত পেরিয়ে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে। আপনার কি মনে হয়, ভারতের এই পদক্ষেপ কি শুধু চীন, পাকিস্তানকে লক্ষ্য করে, নাকি দক্ষিণ এশিয়ার জন্য নতুন উদ্বেগের কারণ? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।